হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগতম ক্ষিতীশ স্যারের চ্যানেলে। আজ আমরা ক্লাস 10-এর ইংলিশের একটি খুবই গুরুত্বপূর্ণ গল্প ফাদার্স হেল্প নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে থাকবে ইউনিট 1-এর সহজ ও পরিষ্কার ব্যাখ্যা, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। এবং ভিডিওর শেষে থাকবে অনুশীলনী প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। Father's Help Story, Unit 1, Line by Line Full Explanation. Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে স্বামী কেঁপে উঠে বুঝল আজ সোমবার সকাল। It looked as though only a moment ago it was Friday. মনে হচ্ছিল যেন একটু আগেই শুক্রবার ছিল। Already Monday was here. ইতিমধ্যেই সোমবার এসে গেছে। He hoped he didn't have to go to school. সে আশা করছিল যেন তাকে স্কুলে যেতে না হয়। I have a headache. আমার মাথা ব্যথা করছে। Mother generously suggested that Swami might stay at home. মা দয়াপরবশ হয়ে বললেন স্বামী আজ বাড়িতে থাকতে পারে। At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. 9:30 যখন তার স্কুলের প্রার্থনা হলে থাকার কথা, তখন সে মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। Have you no school today? আজ কি তোমার স্কুল নেই? Headache. মাথা ব্যথা। Nonsense, dress up and go. অর্থহীন কথা, তৈরি হয়ে স্কুলে যাও। Loaf about less on Sundays and you will be without a headache on Monday. রবিবারে কম অলসতা করলে সোমবার মাথা ব্যথা হবে না। I can't go so late to the class. আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। You'll have to. It is your own fault. তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষ। What will the teacher think if I go so late? আমি এত দেরিতে গেলে স্যার কি ভাববেন? Tell him you had a headache and so are late. বলবে তোমার মাথা ব্যথা ছিল, তাই দেরি হয়েছে। He will scold me if I say so. আমি এটা বললে উনি আমাকে বকবেন। Will he? Let us see. What is his name? তাই নাকি? দেখা যাবে। তার নাম কি? Samuel. Samuel. Does he always scold the students? সে কি সবসময় ছাত্রদের বকেন? He is a very angry man. তিনি খুব রাগী মানুষ। He is especially angry with boys who come in late. যারা দেরিতে আসে তাদের ওপর তিনি বিশেষ রাগ করেন। I wouldn't like to go late to Samuel's class. আমি দেরি করে স্যামুয়েলের ক্লাসে যেতে চাই না। If he is so angry, why not tell your headmaster about it? সে যদি এত রাগী হয় তাহলে হেডমাস্টারকে বলো না কেন? They say that even the headmaster is afraid of him. শোনা যায় হেডমাস্টারও তাকে ভয় পান। চলো এবার আমরা অনুশীলনী প্রশ্ন ও উত্তরগুলো করি। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, তাই মনোযোগ দিয়ে শুনবে এবং নিজেরাও চেষ্টা করবে উত্তরগুলো বোঝার। চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। 1. চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তর নির্বাচন করো। 1. উইথ আ শাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ 1. ফ্রাইডে, 2. থার্সডে, 3. ওয়েনসডে, 4. মানডে। কারেক্ট আনসার 4. মানডে। স্বামী কেঁপে উঠে বুঝেছিল দিনটি ছিল সোমবার। 2. When Swami ought to have been in the school prayer hall, he was lying on the 1. বেঞ্চ, 2. টেবিল, 3. বেড, 4. ডেস্ক। কারেক্ট অ্যান্সার 1. বেঞ্চ। সে বেঞ্চে শুয়েছিল। 3. According to Swami, Samuel is especially angry with boys who are 1. absent, 2. late, 3. inattentive, 4. undisciplined। কারেক্ট অ্যান্সার 2. late, যারা দেরি করে আসে। 2. fill in the chart, তথ্য পূরণ করো। 1. time when Swami complained of a headache, answer at 9 o'clock, সকাল 9টায়। 2. person who ordered Swami to dress up and go to school, answer Swami's father, স্বামীর বাবা। 3. name of the teacher mentioned by Swami, answer Samuel, Samuel। 3. true or false with supporting statement, সত্য বা মিথ্যা ও প্রমাণ। 1. Swami said that he had a headache, answer true, সত্য। সাপোর্টিং স্টেটমেন্ট I have a headache, বাংলা প্রমাণ আমার মাথা ব্যথা করছে। 2. Swami was lying in his father's room, answer false, মিথ্যা।
সাপোর্টিং স্টেটমেন্ট স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম বাংলা প্রমাণ স্বামী মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল 3. অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল আনসার ফলস মিথ্যা সাপোর্টিং স্টেটমেন্ট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম বাংলা প্রমাণ হেডমাস্টারও তাকে ভয় পান এই পর্যন্তই আজকে ফাদার্স হেল্প ইউনিট 1 এর আলোচনা এখানেই আজকের মতো শেষ করছি পরের ভিডিওতে আমরা দেখব ইউনিট 2 তাই অবশ্যই সাথে থাকবে সবাই ভালো থেকো আর পড়াশোনা নিয়মিত চালিয়ে যাও আর যদি 2026 সালের পরীক্ষার জন্য 100% কমন সাজেশন পেতে চাও তাহলে এখনই ভিডিওটিতে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ